রাজস্থান নাম শুনলেই প্রথমে আমাদের মনে আসে মরুভূমি, উট, বড় বড় কেল্লা, জয়পুর, উদয়পুর, যোধপুর ও জয়সালমের আর ফেলুদার সোনার কেল্লা। এত ঐতিহ্যের মাঝে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও রহস্যজনকভাবেই রহস্যই থেকে গিয়েছে। আমি তোমাদের এমনই একটি রহস্য ঘেরা জায়গায় নিয়ে যাব যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অলৌকিক, অবিশ্বাস্য নির্জনতা ও অতীতের হারিয়ে যাওয়া কিছু মানুষের অভিশাপ, যা দীর্ঘ ৩০০ বছর ধরে নিরন্তর বয়ে চলেছে। জায়গাটির নাম হলো কুলধারা, রাজস্থানের জয়সালমের জেলার একটি পরিত্যক্ত গ্রাম। কুলধারা ভারতবর্ষের সেকেন্ড মোস্ট হন্টেড প্লেস। কুলধারা ভুতুরে গ্রাম কিভাবে হলো জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ৮০০ বছর আগে। ১৩ শতকের কাছাকাছি কোনো একটি সময়ে পালিওয়াল বংশের ব্রাহ্মণেরা এখানে এসে বসতি তৈরি করেন। তারপর সময়ের সাথে সাথে ৮০টিরও বেশি গ্রাম তৈরি হয় এই অঞ্চলে। এই সময় এই গ্রামগুলি অনেক সমৃদ্ধশালী ছিল। তাদের মূল জীবিকা ছিল কৃষিকাজ। কৃষিকাজের জন্য কুলধারার পাশ দিয়ে বয়ে যাওয়া কাকনি নদী ও কিছু কুয়ো থেকে জল নিয়ে তারা কৃষিকাজে ব্যবহার করত। এছাড়া মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রও তারা তৈরি করত। তাহলে এখানে প্রশ্ন ওঠে, এত সমৃদ্ধশালী গ্রাম হয়েও এই গ্রাম কি করে পরিত্যক্ত হয়ে গেল? আনুমানিক ৩০০ বছর আগে ১৯ শতকের দিকে জয়সালমের রাজ্যের মন্ত্রী ছিলেন সালিম সিং। তিনি এই গ্রামগুলি থেকে কর আদায় করতেন। সালিম সিং এই গ্রামগুলির সাধারণ মানুষের উপর কঠোর ও নৃশংস আচরণ করতেন। সালিম সিংয়ের ভয়ে জনগণ সবসময় ভয়ে থাকত। কুলধারা গ্রামের প্রধানের একটি সুন্দরী কন্যা ছিল। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে সালিম সিংয়ের নজর এড়ায়নি। তিনি আদেশ দিয়েছিলেন যে প্রধানের মেয়েকে তার হাতে তুলে দিতে হবে, না দিলে জোরপূর্বক অপহরণ করে তিনি নিয়ে যাবেন। গ্রামে সভা বসল। স্থির করা হলো গ্রামের কন্যাকে সালিম সিংয়ের হাতে দেওয়া যাবে না। তাই ৮২টি গ্রামের ৫,০০০ জন মানুষ রাতারাতি এই গ্রাম ছেড়ে চলে গেলেন এবং যাবার সময় তারা অভিশাপ দিয়ে গেলেন, আজকের পর থেকে এই গ্রামে কেউ বাস করতে পারবে না। সেই দিন থেকে আজ পর্যন্ত এই গ্রামটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেছে গ্রামের প্রত্যেকটি বাড়ি। এরপর থেকেই অশরীরী আত্মারা এই গ্রামেই ঘুরে বেড়াতে শুরু করেছে। মনে করা হয় যারা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তাদের আত্মায় আজ এই গ্রামে ফিরে এসেছে। প্যারানর্মাল সোসাইটির একটি টিম এখানে অস্বাভাবিক কিছু হয় কিনা দেখার জন্য একটি রাত কাটিয়েছিলেন। রাত কাটানোর সময় তারা অনুভব করেন যে তাদের আশেপাশে কারা যেন হেঁটে বেড়াচ্ছে। শুনতে পেয়েছেন মেয়েলি কণ্ঠের চিৎকার। তারা দেখেছেন কালো ছায়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই টিমের কাছে একটি বাক্স আছে যার নাম হলো ঘোস্ট বক্স। এই বাক্সের মাধ্যমে তারা অনেক মানুষের চিৎকার এবং কয়েকজন প্রেতাত্মার সঙ্গে তারা কথা বলে তাদের নামও জানতে পেরেছিলেন। প্রেতাত্মার উপস্থিতি এই জায়গাটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। তাই ভারত সরকারের পক্ষ থেকে এই গ্রামটিকে ট্যুরিস্ট প্লেসে পরিণত করা হয়। ট্যুরিস্টদের আকর্ষণ করতে ভেঙে যাওয়া কিছু বাড়ি মেরামত করে পুরনো আকার ফিরিয়ে আনা হয়েছে। এই কুলধারা গ্রামের ব্রাহ্মণেরা বিষ্ণুদেবের পুজো করতেন। এখানে একটি মন্দিরও আছে। তারা যাওয়ার সময় বিগ্রহটি সঙ্গে করে নিয়ে যান। অন্যদিকে গবেষকরা মনে করেন এই গ্রাম পরিত্যক্ত হওয়ার পিছনের মূল কারণ হলো জল। নদী ও কুয়োর জল শুকিয়ে যাওয়ার জন্য কৃষিকাজ না হওয়া। অন্যদিকে সালিম সিংয়ের অত্যাধিক কর আদায়। এই কারণগুলিও এই গ্রামের পরিত্যক্ত হওয়ার পিছনে একটি মূল কারণ। তবে কারণ যাই হোক, ভূত থাক আর নাই থাক, ৩০০ বছর আগে হারিয়ে যাওয়া গ্রাম দেখতে শয়ে শয়ে মানুষ ভিড় করছে। এখানকার মানুষদের রোজগার বাড়ছে। যারা ঘুরতে যাচ্ছে তাদের মনেও একটি রোমাঞ্চ তৈরি হচ্ছে। এইভাবেই বেঁচে থাক কুলধারা গোটা পৃথিবীর মানুষের কাছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো ও প্রচুর শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে।